নমস্কার, সুপ্রভাত বন্ধুরা। ওয়েলকাম টু আওয়ার টাইম স্টোরি। আজ একটা স্পেশাল ব্লগ নিয়ে চলে এসেছি। আজ আমার ভাইপো দেবার্পণের শুভ অন্নপ্রাশন। সকাল থেকেই তার নানান পোজ এবং বিভিন্ন জিনিস নিয়ে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি শুরু হয়ে গেছে। এটি হলো আমাদের এখানকার মন্দির তলা। এখানে সবাই মিলে পুজো দিতে যাওয়া হয়েছে। এখন এখানে চলছে অন্নপ্রাশনের বৃদ্ধির কাজ। আমার বাবাই এই বৃদ্ধির কাজটা করছে, আর দেবার্পণ তার মায়ের কোলে দেখো চুপটি করে রয়েছে। পেছনে আমার মা, ছোট কাকু, আমার বড় মাসি এবং দেবার্পণের মামার বাড়ি, মাসির বাড়ির লোকজন সবাই রয়েছে। বাড়িতে প্যান্ডেল করে পুরো অনুষ্ঠানটি হচ্ছে। এখানে হচ্ছে অন্নপ্রাশনের বিভিন্ন আচার অনুষ্ঠানের জায়গা, অতিথিদের বসবার জায়গা, দেবার্পণের যে বসবার জায়গা তার জন্য যে নির্দিষ্ট একটা স্থান ব্যাকগ্রাউন্ড দিয়ে সুন্দর করে সাজানো হয়। একটি সোফা থাকবে, ব্যাকগ্রাউন্ড থাকবে এবং সেখানে তার মুখে প্রসাদ হবে, সেই জায়গা। এই অংশটাতে এগুলোরই ব্যবস্থা রয়েছে। সবাই যেখানে বসে খাবার খাবে সেই জায়গাটাও তোমাদের একটু পরে দেখিয়ে দেব। প্রচন্ড গরম, তাই বাচ্চাটাকে একটু আরাম দেওয়ার জন্য হাত পাখা দিয়ে হাওয়া করে দেওয়া হচ্ছে। এখন এখানে দেবার্পণকে স্নান করানোর পালা চলছে। গামলায় বসিয়ে তাকে স্নান করানো হচ্ছে। অনেক সময় দেখা যায় বাচ্চাদের গায়ে জল পড়লে তারা ভয় পেয়ে যায় কিংবা কান্নাকাটি করে, আর ওকে দেখো কি সুন্দর হাসি খুশি রয়েছে, খেলা করছে, আনন্দ করছে, কোনো ভয় নেই। সবার সঙ্গে দেখো কি সুন্দর মিলেমিশে রয়েছে, সবাইও খুব আনন্দ করছে। অবাকও হচ্ছে অনেকে যে ও কিভাবে এত চুপচাপ রয়েছে, শান্ত রয়েছে, কোনো কান্নাকাটি করছে না। এখন সময় হয়েছে সেই মূল অনুষ্ঠানটির। সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে সুন্দর করে রাখা হয়েছে এবং দেবার্পণকেও সুন্দর করে সাজিয়ে তার মামাদের কোলে বসিয়ে দেওয়া হয়েছে। সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে সেই শুভক্ষণের। ঠাকুরের প্রসাদ ও অন্ন দেবার্পণের মুখে তুলে দেওয়া হচ্ছে। সে এই প্রথম অন্ন খাচ্ছে। নতুন অজানা একটি খাবার মুখে পড়ায় দেবার্পণ হয়তো একটু অবাক হয়েছে, আর এই মাছের মাথাটি মুখে দেওয়ায়
তার হয়তো একটু ঝাল লেগেছে, সে একটু কেঁদে উঠেছে। আবার দেখো তার দাঁতও পরিষ্কার করে দেওয়া হচ্ছে। এখন হচ্ছে কোনটা ধরবে, বই, পেন, টাকা, সোনা না অন্য কিছু। তো বইই ধরেছে। একটু ফটোশ্যুট হয়ে যাচ্ছে সবার সঙ্গে। অনুষ্ঠানের জায়গায় ঢোকার মুখে দেখো কি সুন্দর বেলুনের গেট, লাইটিং, দেবার্পণের ফটো দিয়ে সবটা সুন্দর করে সাজানো হয়েছে। আমাদের বাড়িতেই বড় করে সুন্দর একটা প্যান্ডেল করে তার মধ্যে দারুণভাবে সাজানো হয়েছে, ডেকোরেশন করা হয়েছে, ব্যাকগ্রাউন্ড তৈরি করা হয়েছে, সুন্দর গেট হয়েছে। আর এই যে বলছিলাম খাবারের জায়গা, এটা হচ্ছে খাবার খাওয়ার জায়গা। দেখতে পাচ্ছ কত সুন্দর সব কিছু গোছানো। পুরো প্যান্ডেলটাই কিন্তু দারুণ হয়েছে, খুব সুন্দরভাবে চারিদিকটা সাজানো গোছানো হয়েছে। এখন এখানে চলছে আশীর্বাদ পর্ব। সবাই এক এক করে দেবার্পণকে আশীর্বাদ করছে এবং তার হাতে উপহার তুলে দিচ্ছে। এই অন্নপ্রাশনের দিনটি দেবার্পণের জীবনে একটি বিশেষ দিন, তার সাথে আমাদেরও। অন্নপ্রাশনের আচার, রীতি, অনুষ্ঠান এই সব কিছুই আওয়ার টাইম স্টোরির স্মৃতি পাতায় আমি আমার মতন করে ধরে রাখার চেষ্টা করছি। এখানে শুভ্রদীপের পাশে রয়েছে আমার পিস্তুত জামাইবাবু, পাড়ার বৌদি, বৌদির মেয়ে, আমার পিস্তুত দিদি, এটা আমার পিস্তুত বৌদি, বৌদির মেয়ে, এবং এটা হচ্ছে আমার পিস্তুত দাদা। ইনি হচ্ছেন আমার গানের শিক্ষিকা। এখানে দেবার্পণ তার মা, বাবা, দাদু, ঠাকুমা এবং পিপি পিসনের সঙ্গে ফটো তুলছে। সবাই এক জায়গায় হব আর একটু ফটো তুলব না, তা কি কখনো হয়? তাই সবাই মিলে এক এক করে ফটো তুলে নিচ্ছি।
এখন আমরা খেতে বসে পড়েছি, আর এটি হলো অন্নপ্রাশনের মেনু কার্ড। খেতে বসে খাবারগুলো দেখানো হয়নি, তাই এখন এগুলো দেখিয়ে দিচ্ছি। ভেজিটেবল চপ, পটেটো ফিঙ্গার, শাক, চাটনি, পাঁপড়, এখানে আছে পটল চিংড়ি, কাতলা কালিয়া, পাবদার ঝাল, রসগোল্লা, ডাল, এসব কিছুই ছিল। কিছু হয়তো মিস করে যেতে পারি, ওই যে ওখানে আইসক্রিমও আছে। রাতের বেলা লাইটিংগুলো কতই না সুন্দর লাগছে। বাড়িটা দেখো, আলোয় একদম ঝলমল করছে। লাইটিং, প্যান্ডেল, অন্যান্য ডেকোরেশন, মানে এই যে ব্যাকগ্রাউন্ড, গেট তৈরি করা, এই সব কিছু মিলিয়ে খুব সুন্দরভাবে সব কিছু সাজানো হয়েছে, আর সব কিছু সম্পন্নও হয়েছে খুব ভালোভাবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই রইল। আবার নতুন একটা ব্লগ নিয়ে পরের দিন চলে আসবো। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আনন্দে থেকো। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আমাদের পাশে থেকো আর দেখতে থেকো। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। আজকে তাহলে এই পর্যন্তই রইল। সকলকে জানাই শুভরাত্রি।